বাপি কবে হবে জামাই ষষ্ঠী আমাদের বাড়ি? আশা করছি আগামী বড় একটা ঘোষণা করে দিল আজকে ব্লগে। জামাই রাগ করবে যায় না। কি যত্ন করে আজকে আমাকে খেতে দিচ্ছে, মনে হচ্ছে আমি জামাই করে। এবার একে একে সবার কমেন্ট গুলো পড়বো। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আজকে সানডে। আর আজকে স্যালনে একটু চাপ ছিল সকাল থেকে। তো আমি আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। এই মাত্র আমি স্নান টান করলাম। আর আবার নেলেরও কাজ আছে একটু পরেই, 3টের সময় ক্লায়েন্ট চলে আসবে। 3টে থেকে 3:30-এর মধ্যে টাইম দিয়েছি। আজকে সকালটা এত তাড়াতাড়ি কেটে গেল, কাজের এত চাপ স্যালনে। তোমরা অনেকেই জানো আমার স্যালন আছে আর জামাই ষষ্ঠী আজকে, তাই স্যালনে এই 3 দিন ধরে একটু চাপ আছে। এবার আমি তাড়াতাড়ি লাঞ্চ করব, একটু পরেই আমার নেলের কাজ আছে। আর আজকে এত গরম, বাপরে, গরমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর জামাই ষষ্ঠীতে প্রতি বছরই বাড়িতেই কাটাই, মানে মামার বাড়ি কোনো বছর যাওয়া হয় না, কারণ আমার দিদা নেই আর বাপিও যায় না। তো প্রত্যেক বছর জামাই ষষ্ঠী বাড়িতেই কাটানো হয়, ছোট থেকে ওটাই দেখছি। আর আজকে অনেকদিন পর তোমাদের লাঞ্চের মেনু দেখাবো। জামাই ষষ্ঠীতে ভালো মন্দ রান্না হয়, তো আজকে কি কি হয়েছে তোমাদের দেখাবো। অনেকদিন তোমাদের লাঞ্চের মেনু শেয়ার করা হয়নি ব্লগে। তো চলো আজকে দেখি মা কি কি রান্না করেছে, আমিও জানি না। আর আমার না স্যালনে ব্লগ করা হয় না, কারণ ক্লায়েন্ট থাকে, সেই সময় আমাকে কথা বলতে হয়, তারপর ওইভাবে ব্লগ করা যায় না। স্যালনে আমি খুব একটা সেরকম ব্লগ করি না। এখন দুপুরবেলা একটু ফাঁকা আছে। আজকে স্পেশাল দিন বলে মা আমাকে সাজিয়ে দিচ্ছে, কিন্তু আমি তো জামাই নয় মা। জামাই না হলে তোরাই আমার ছেলে, তোরাই আমার মেয়ে। বাবা, মা কবে তোমার জামাই ষষ্ঠী হবে? বাপি কবে হবে জামাই ষষ্ঠী আমাদের বাড়ি? আশা করছি আগামী বছর ইংরেজি 26 সাল, বাংলা 33 সালে জামাই ষষ্ঠী ও হবে। আচ্ছা, বাংলা 33, তাই হোক। আমি ভাবছি ইংলিশে 33। না, 33 সালে হবে। মানে বাপি বাংলা বলছে ইংরেজি পরের 26 বছর জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে হবে। বাংলা হচ্ছে 33 সাল আর ইংলিশে হচ্ছে 26 সাল। বড় একটা ঘোষণা করে দিল আজকে ব্লগে। জামাই রাগ করবে যায় না। শুধু চিড়ে মুরগি দই ব্যাস, মিষ্টি রসগোল্লা যত খুশি ঢালো। কিন্তু জামাই মানে দারুণ শ্বশুর পাবে। ভাত নয়, তারপরের দিন মাংস, খাসি, ইলিশ মাছ, ননভেজ। তারপরের দিন যা খাবে খাবে। ননভেজ নয়, সব ভেজ খাওয়াবো। খাসি, ইলিশ মাছ, মুরগি সব খাইয়ে দেবে। এই বাঙালিদের ননভেজ না আমার ভাল লাগে না। হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো বাপি বলে দিয়েছে পরের বছর জামাই ষষ্ঠী হবে। হবে এবার গিফট বলে কিনতে লাভ হবে তো পরের বছর। gift আজ এখন থেকে বলে লাভ কিনে, নেই। আজ থেকে gift-টা- কিনে রাখো এই বছর। gift-টা যখন হবে তখনের ব্যবস্থা। ওই তো পরের বছর তো। কি যত্ন করে আজকে আমাকে খেতে দিচ্ছে, মনে হচ্ছে আমি জামাই। বাবা, অনেক কিছু দিয়েছে, আমি খেতে পারবো এত কিছু? গিফট করতে হবে। গিফট আমি করে দিয়েছি মাদার্স ডেতে। আজকের মেনু হচ্ছে এটা। এখানে মা দিয়েছে লেবু, ভাত, ঝুড়ো আলু ভাজা, যেটা আমার দারুণ লাগে। এটা কি আলু পোস্ত না ঝিঙে পোস্ত? আলু পোস্ত, পেঁয়াজ আলু পোস্ত। আর এখানে আছে পনির। আর এটা কিসের ডাল? মসুর ডাল। আর এটা হচ্ছে মসুর ডাল, এদিকে আবার দই। তো এই হচ্ছে জামাই ষষ্ঠীর আজকের মেনু আমাদের। না না, আমি এখন খাবো না। খুব সাজিয়ে গুছিয়ে মা আজকে আমাকে খেতে দিয়েছে, সব খেতেই হবে। লাঞ্চ হয়ে গেছে, এবার সব নেলের জিনিসপত্রগুলো রেডি করব, এক্ষুনি ক্লায়েন্ট চলে আসবে। আর আজকে এত গরম, এসিতে এই ঘরে একটু ভালো লাগছে, মানে স্টুডিওতে ভালো লাগছে একটু। প্রচুর গরম আজকে। আজকে মা এত টেস্টি রান্না করেছে, খেয়ে মনে হচ্ছে একটা ঘুম দিই। এখানে আমি নেলস, তারপর মেশিন সবকিছু রেডি করে নিচ্ছি। যখন কাজ করব আমি খুব একটা ব্লগ করতে পারবো না। A few moments later. সন্ধ্যে থেকে আর ব্লগ করতে পারিনি। হঠাৎ আমার এই চোখটার এই জায়গাটা নিয়ে খুব ব্যথা লাগছে, চোখের নিচেটা। তো হঠাৎ করে, আমি জানি না, কাল তো ব্যথা ছিল না, আজকে আমি জানি না কিছু লেগে গেছে না কি হয়েছে, এই জায়গাটা পুরো ব্যথা এইখানটা। তো আমি আর ব্লগ করতে পারিনি। আমাকে দেখেও তোমরা বুঝতে পারছো খুব ক্লান্ত লাগছে। আর তোমাদের আজকে আমি কথা দিয়েছিলাম তোমাদের সব কমেন্টগুলো পড়বো। তোমাদের সব কমেন্টগুলো পড়তে আমার খুব খুব ভালো লাগে। এখন ওষুধ খেয়েছি, এই জায়গাটা একটুখানি ব্যথাটা কমেছে। আজকের দিনটা সবাই নিশ্চয়ই খুব মজা করেছো। আর আজকে তো সোশ্যাল মিডিয়ায় শুধু খাবার দাবারের পিকচার। আজকে আমার দিনটা পুরো কাজের মধ্যে দিয়েই গেছে। আর তারপর এই চোখে কি একটা হলো, তো এরকমই আজকের দিনটা আমার গেল।
ফোনটা রেখে দিলাম ভালো করে। এবার একে একে সবার কমেন্টগুলো পড়বো। আর আগের মাসেও আমি যখন সবার কমেন্টগুলো পড়েছিলাম, আমার স্টুডিওতে এসে ঠিক এইভাবে ফোনটা রেখে এখানেই বলেছিলাম। তো আমি সব কমেন্টগুলো দেখে নিয়েছি, তোমাদের সবারগুলো এবার নাম নিয়ে নিয়ে আমি কমেন্টগুলো পড়ছি। প্রথমেই কমেন্ট করেছে এই মাসের প্রথম ব্লগটাতেই, তো মানে আগের মাসটায়। আগে আমি একবার পড়ে নিই। আচ্ছা, হাই দিদি, আমি তোমার সব ভিডিও দেখি। আমার মেয়ে মামনি, তোমার ভিডিও খুব ভালো লাগে। আমি তোমার নতুন সাবস্ক্রাইবার। একবার কমেন্টসটা পড়ো প্লিজ দিদি, তোমার একবার কমেন্টসটা পড়ো প্লিজ দিদি তোমার। আচ্ছা, নতুন সাবস্ক্রাইবার। দিদি কত কিউট, তোমার ভয়েস অনেক ভালো লাগে। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ। আমার সব ভিডিওগুলো এইভাবেই দেখতে থাকো আর কমেন্ট করো, আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। এবার চলো পরের কমেন্টটা পড়ি। আর একজন কমেন্ট করেছে রাজবিন্দু, বন্ধু হলাম। আচ্ছা, তারপর আর একজন কমেন্ট করেছে পম্পি লাইফস্টাইল খুব সুন্দর, সাবধানে থাকবেন, পাশে আছি, পাশে থেকো। তারপরের কমেন্টটা করেছে মৌমিতা চ্যাটার্জি, ভিডিওটা ভালো লাগলো, 61 করে পাশে থাকলাম, আপনার পরিবারে যুক্ত হলাম, আশা করি আপনিও আমার পরিবারে যুক্ত হবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য। উনি যখন সাবস্ক্রাইব করেছিল আমার সাবস্ক্রাইবার তখন 61 উনি সাবস্ক্রাইব করার পর হয়েছিল, আর এখন 71টা হয়ে গেছে। তো আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়ছে, আমার খুব ভালো লাগছে। তারপরের কমেন্টটা পড়ছি। আই এম সাদিয়া কমেন্ট করেছে সত্যি খুব সুন্দর মেকআপ হয়েছে, থ্যাংক ইউ। মেকআপ ব্লগে কমেন্ট করেছিল। তারপরের কমেন্টটা রিয়া আর্ট ওয়ার্কস, দিদি তুমি খুব কিউট, থ্যাংক ইউ। সবাই আমাকে কিউট বলছে, ভাল লাগছে আমার। জানি না আমি কিউট কিনা আদৌ, তো কমেন্টগুলো পড়তে আমার ভাল লাগছে। তারপরে অরিজিৎ মাইতি, এগুলো মেন্টালিটি, ডোন্ট ওয়ারি, জাস্ট ইগনোর। ওই আমার মেকআপের ওই যে বাজে এক্সপিরিয়েন্সটা হয়েছিল সেটাতে কমেন্ট করেছিল। ওই ভিডিওটাতেই কোয়েল সাহা কমেন্ট করেছিল সেম আমার সাথেও রিসেন্ট হয়েছে, তারপর আর ইচ্ছা নেই মুসলিম ক্লায়েন্ট নেওয়ার, টাকাটাই সব না, বিহেভটাও ভালো পেতে চাই। এগুলো নিয়েই কমেন্ট করেছিল, তো ওটা পড়ছি না। আমার দিদি ওটাতে কমেন্ট করেছিল। একটা খারাপ এক্সপিরিয়েন্স, তোমরা সবাই জানো, যারা এখনো ব্লগটা দেখোনি ব্লগটা দেখে নিতে পারো, ঘটনাটা কি বুঝতে পেরে যাবে। তারপর রিয়া আর্টওয়ার্ক আবার কমেন্ট করেছো সো নাইস। তারপর লাভ ইমোজি আরো ব্লগে কমেন্ট করেছো। তারপর সোনালী সামন্ত কমেন্ট করেছে 68। আচ্ছা, মানে যখন উনি সাবস্ক্রাইব করেছে তখন আমার 68 হয়ে গেছে। থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য, আমার ব্লগ দেখার জন্য। তারপর মামনি পাত্র কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে দি, রেড পরি। লাল চুড়িদার পরে আমি যে ব্লগটা করেছিলাম ওই চুড়িদারটাই বলেছে, রেড পরি লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই কটাই কমেন্ট। তো আবার কমেন্ট পড়বো আরো 30 দিন হয়ে যাওয়ার পর। তোমরা কমেন্ট করতে থাকো আর তখন দেখবো সাবস্ক্রাইবারটা কতটা হয়। এই মাসে সাবস্ক্রাইবার আমি কেন জানি না অনেকটা কিন্তু কম হয়েছে আগের মাসের তুলনায়, আস্তে আস্তে বাড়ছে। আমি এটাতেই খুশি, আস্তে আস্তে বাড়ুক। তোমরা সবাই কমেন্ট করতে থাকো, আমার ডেলি ভ্লগগুলো দেখো, তোমাদের আশা করি আমার ভ্লগগুলো ভালো লাগছে। এইভাবেই ভালোবাসা দাও, পাশে থাকো। আরও ডেলি ভ্লগ তোমরা দেখতে পাবে। আর আমি এখন থেকে শর্টসও শুরু করছি, তো শর্টস ব্লগও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে, মিনি ভ্লগ। আর সবাইকে থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আজকের ভ্লগটা এই পর্যন্তই। আজকের ভ্লগটা আর বেশি বড় করতে পারলাম না, আজকের ভ্লগটা এই পর্যন্তই। আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকের ভ্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকের ভ্লগে। টাটা।